রাজধানীর খিলগাঁও থানার সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশ হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সকালে অভিযোগ জমা দেন দলটির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান, প্রদীপ কুমার রায়, এসি দীপক কুমার সহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে সালাউদ্দিন খান জানান, ২০১৫ সালে নিহত জনি জেলখানায় এক বন্ধুকে দেখতে যান। পরে সেখান থেকে তাকে অপহরণ করা হয়, গুম করে রাখা হয় ২ দিন। পরে ১৬টি গুলি করে ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় ৮ বছর পর ২০২৩ সালে জনির বাবা মোহাম্মদ ইয়াকুব মামলা দায়ের করেন, তবে এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। এ কারণে এবার ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন সালাউদ্দিন খান।